ভাই অনেকদিন পরে আসছিলাম এক ড্রাগন ফলের বাগানে। ড্রাগন ফলের পাশাপাশি এরা সবজির বাগানও আছে, মানে পেয়ারার বাগান। এই যে দেখেন, আমি পেয়ারার বাগানের ভিতরে এখন আপনাদের জন্য একটি ব্লগ করতেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এই ভিডিওটা আসলে সবার জন্য দেখা উচিত। দেখেন, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যে জমিগুলা পড়ে আছে, সেই জমিগুলা সরকারি হলে লিজ নেবেন, আর মালিকানা হলেও লিজ নেবেন। এভাবে পেয়ারা চাষ করবেন। ওদিকে ড্রাগন ফল আছে, আপনাদের দেখাবো ইনশাল্লাহ। ড্রাগন ফল আছে, আবার মালটা আছে। এগুলো চাষ করে বিক্রি করবেন, অনেক লাভবান হবেন। পাশাপাশি তাদের অন্য লোকের কর্মসংস্থান হলো, আপনারও লাভ হইতেছে। যে জমিটা পড়ে আছে তারও কিছু বেনিফিট আসলো লিজ দিয়ে আপনার কাছে। তা আশা করি এই ব্লগটা সবার ভালো লাগবে। ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন, কমেন্ট করে জানাবেন ব্লগটা ভালো হয়েছে কিনা। আসলে আমি মূলত ব্লগ কম করি, কারণ চালু করে কথা বলতে হয়। আমি এত চালু করে কথা বলতে পারি না, এর জন্য আমার সমস্যা হয় ব্লগ করতে। তবে আশা করি ভিডিওটা ভালো লাগবে। এই যে দেখেন, এই যে কাগজ দিয়ে দেখেন, এই যে সবজি বা পেয়ারা যে যাই বলুন না কেন, এই যে কাগজ দিয়ে ঢেকে রাখছে। কারণ কি জানেন, এই কাগজ দিয়ে ঢেকে রাখলে এটা কীটনাশক, মানে পোকামাকড় থেকে এটা মুক্ত থাকে। মুক্ত থাকলে ফলটা ভালো হয়। ফল ভালো হইলে এই ফলটায় কোনো স্পট হয় না বা ভিতরে পোকামাকড় হয় না। এর জন্য তারা করে কি, এই পলি, ছোটো ছোটো পলি দিয়ে এগুলাকে ছোটো থাকতেই বেঁধে দেয়, জানি ফলটা সুন্দরভাবে উৎপাদন হয়। তারপরে মার্কেট, ভালো মার্কেট পাবে। কারণ ফ্রেশ জিনিস থাকলে সেটার প্রতি চাহিদা সবারই থাকে, আর যদি ফ্রেশ না থাকে, পোকামাকড় থাকে, ওটার প্রতি কারো চাহিদা থাকে না। এর জন্য তারা সবসময় পলিথিন ইউজ করে। কথা বলতে বলতে সামনে এসে পড়তেছি। সামনে যে ড্রাগন ফলের বাগান, যে ড্রাগন ফল বর্তমানে সব ফুল হইতেছে, ফুল থেকেই ফল হবে এইটাই আশা করতেছি। এই যে দেখেন ড্রাগন ফল, এই যে ড্রাগন ফল, এই যে ড্রাগন বাগান দেখছেন। ড্রাগন বাগানের বাগানে অনেক বড় বাগান একটা। এই বাগানে অনেক কিছু আছে মনে করেন। এই যে ড্রাগন ফলগুলো, এই ফুলগুলো, এই ফুল থেকেই ফল হবে একদিন। এই ফলগুলাই মার্কেটে বিক্রি করবে। তো এই বিক্রি করলে অনেক অর্থ উপার্জন হবে। তো আশা করি যাদের কিছু জায়গা খালি আছে, অথবা অনেক জায়গা খালি থাকে আমাদের গ্রাম অঞ্চলে, আনাচে কানাচে অনেক জায়গা খালি থাকে, এই জায়গাগুলো পতিত না রেখে আপনারা এইরকম বাগান করতে পারেন। তাতে আপনিও লাভবান হবেন, পাশাপাশি কর্মসংস্থানও বাড়বে, মানুষ এখানে কাজ করে খেতে পারবে। তো ভাই, আসলে ফল ফ্রুট অনেক সুস্বাদু। একটা মানুষের দেহের জন্য ফল ফ্রুট অনেক ভালো। কারণ ফল ফ্রুট খাবেন, আপনার দেহ মন সবই ভালো থাকবে, শরীর ভালো থাকবে। শরীর ভালো থাকলে ভাই মন অটোমেটিক ভালো থাকবে। আর যদি শরীর খারাপ থাকে, মন কোনোদিনই ভালো থাকবে না। এই যে সামনে দেখেন, আবার এই যে আখ আছে, ওই যে কিছু আখ ক্ষেত চাষ করছে, যে সুন্দর আখ, বুঝছেন, অল্প কিছু বুনছে, কিন্তু আখগুলা দেখতে সুন্দর। আবার এই যে দেখেন মালটা, এই যে মালটা গাছ, বুঝছেন, বড় বড় গাছ ছিল, ওখানে কেটে ফেলাইছে। এখানে যে সামনেও মালটা আছে, ধরছে, আপনাদের দেখাইতেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এই যে দেখেন কত বড় বড় মালটা, এই যে মালটা, এই যে দেখেন কত বড় মালটা, এই যে মালটা দেখছেন, বিশাল বড় মালটা। এই মালটা গুলা খেলে, বুঝছেন, শরীরের জন্য ভালো। আবার এই যে এখানে আমার সহপাঠী কিছু বসে আছে, এরা বলে একটা মালটা দেখছেন, একে মালটা কবো। এই মালটা কোনো হয়েছে যে না মানুষ, এগুলো মালটা না ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তীতে আবার দেখা হবো আবার অন্য কোনো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।